নমস্কাৰ, মোৰ নাম শ্ৰী অজয় চৰকাৰ আৰু মই বঙাইগাঁৱৰ বাসিন্দা হিচাপে আজি যোনটো আপোনাৰ নতুন কমিটি গঠন কৰা হ'ল, আমাৰ কিছুমান ভিতৰুৱা সমস্যা আছে আৰু সমস্যাখিনি আমি কেনেদৰে সমাধান কৰি আগন্তুক দিনত আমি আগবাঢ়ি লৈ যাব পাৰোঁ। ইয়াৰ বাবে আমি কিছুমান বস্তু সমস্যাবিলাক আমি নিজকে আমাৰ যেনেকুৱা আজিৰ দিনটোত হ'ল নিউ বঙাইগাঁও ডাংতলা এছ'চিয়েশ্যন, ৰলিং মিল বৰপৰা এছ'চিয়েশ্যন আৰু আমাৰ লগত সহযোগ কৰিছে চিৰাং এছ'চিয়েশ্যন। তিনিটা কমিটি মিলি আমি এখন যৌথভাৱে এটা আমি ইউনিয়ন আৰু আমি গঠন কৰিলোঁ, অলপ ষ্ট্ৰং কৰি, যে আমি কিছুমান এইটো হ'ল আমাৰ ড্ৰাইভাৰখিনিৰ মটৰ ট্ৰান্সপৰ্ট কৰ্মী ইউনিয়নৰ কিছুমান সমস্যা আছে। এই সমস্যাখিনি কিছুমান RTO বৰ্ডৰ ৰুলছবিলাকো আমি কিছুমান ফ'ল' কৰাত বা আমি এডভাইচ দিয়াৰ কাৰণে ড্ৰাইভাৰখিনিক অলপ আমি হ'ব পাৰোঁ, কেতিয়াবা আমি পিছ পৰিও থাকিব পাৰোঁ বা বহুতখিনি আমি বস্তুত আমি ড্ৰাইভাৰখিনিক একতা কৰি লৈ যায় যে ভাল এটা পৰিৱেশ বঙাইগাঁও টাউনখিনিত চলি থাকিব আৰু বঙাইগাঁৱৰ টাউনৰ মাজত ৰাইজক আমি সেৱা কৰাৰ কাৰণে যিখিনি আমি সুবিধা আমি ৰাইজক দিব পাৰোঁ, তাৰ বাবে আমি কিছুমান কনচেপ্ট লৈছোঁ। এই কনচেপ্টখিনি আমি ড্ৰাইভাৰখিনিক বুজাম, ড্ৰাইভাৰখিনিক বুজাই তেখেতসকলে যেন ভালভাৱে কেনেকৈ আগন্তুক দিনত আঁকোৱালি লৈ আমি আগবাঢ়ি যাব পাৰোঁ, ইয়াৰ বাবে আমি এটা সাধাৰণ সভাৰ এটা আজি মিটিং এৰেঞ্জ কৰা হ'ল। এইটোৱেই বস্তু, যেনেকুৱা আমি আজি কিছুমান বস্তু যেনেকুৱা সৰু সৰু ভুলো থাকে, ডাঙৰ ভুলো থাকে। এটা গাড়ীখন প্লেচ কৰা ছিষ্টেম, এটা গাড়ীখন ডিচিপ্লিনত ইণ্ডিকেটাৰ মাৰি লৈ যোৱাৰ কিছুমান বস্তু আমাৰ ড্ৰাইভাৰৰ মাজে মাজে ভুলো হৈ যাব পাৰে বা গাড়ীখনৰ কিবা এটা ৰানিং অৱস্থাত দুই এটা ইণ্ডিকেটাৰৰ কিবা এটা প্ৰব্লেমো হ'ব পাৰে। ঠিক সেইখিনি সমস্যাৰ ভিতৰত কেনেকৈ আৰু কিবা এটা এক্সট্ৰা কৰি আমি যেন হাতেদি হওক আৰু কিবা এটা ছিগনেল দি হ'লে আমি বেলেগ আমাৰ পিছৰ গাড়ী বা আগৰ গাড়ী আমি সজাগতা কৰিব পাৰোঁ যে আমি গাড়ীখন এনেকুৱা প্লেচ কৰিব লাগে। আৰু আমি বিভিন্ন ধৰণৰ দেখিব পাইছোঁ যে আজি বঙাইগাঁও টাউনখনত গোটেইখিনি কিন্তু পাৰ্কিং লৈ ভৰ্তি হৈ আছে। বাইক পাৰ্কিং আছে, 4 হুইলাৰ পাৰ্কিং আছে। ইয়াতে যদি প্ৰশাসনৰ পৰা যদি আমাক ষ্টেণ্ড হিচাপত মানুহখিনি থিয় হোৱাৰ বাবে ষ্টেণ্ড হিচাপত যদি কিবা এটা সুব্যৱস্থা কৰি দিয়ে, তেতিয়াহ'লে যাত্ৰীখিনি কিন্তু সেই জেগাতে নিৰাপদ হিচাপতে থিয় হৈ থাকিব। হয়, তাৰ পৰা আমি পিক আপ কৰি লৈ যাব পাৰোঁ। কিন্তু এতিয়া যিকোনো ক্ষেত্ৰত খালি আমাকে যেতিয়া দোষ দিয়া হয়, যিহেতু আমাৰ হ'ল প্ৰফেশ্যনেল গাড়ী, প্ৰফেশ্যনেল গাড়ীটো আমাক আঙুলি দেখাব এনি টাইম, সকলো ৰাইজেও আমাক আঙুলি দেখাব, প্ৰশাসনেও আমাক আঙুলি দেখাব। গতিকে কিছুমান বস্তু প্ৰশাসনে আমাৰ লগতো আলোচনা কৰিব লাগে যে আমি কি ধৰে আপোনালোকক সহায় কৰিব পাৰিম বা প্ৰশাসনে আমাক কেনেকৈ সহায় কৰিব পাৰে। ইয়াৰ কাৰণে আমাৰ লগত কিছুমান আলোচনা কৰা দৰকাৰ, কিছুমান সুবিধা আমাকো দিয়াৰ দৰকাৰ। আমিও পাব্লিকখিনিক ছেক্ৰিফাই কৰি ভাল কৰি আমি পৰিৱেশ বঙাইগাঁও টাউনখিনিত আজি ভাল পৰিৱেশত যদি আমি লৈ যাব পাৰোঁ, তেনেহ'লে আগন্তুক দিনত বহুত দূৰৰ পৰা অহা মানুহখিনি আহি যোনটো আমাৰ পৰিৱেশ দেখিব, আমাৰ ডিচিপ্লিন, আমাৰ ব্যৱহাৰখিনি ভাল পাব, তেতিয়া আমাৰ বঙাইগাঁও আৰু উন্নত হ'ব। আজি মোটামুটি মাহখানৰ ওপৰত হৈ গ'ল এই বগা গাড়ীবিলাক। আমাৰতো এনে আৰ্থিক সংকটত ভুগি আছোঁ আমি বৰ্তমান। ইমান গাড়ী হৈ গৈছে, এতিয়া পিলপিল চলি আছে ৰাস্তাত, এতিয়া মহেন্দ্ৰা তেৰে এইবিলাকো চলি আছে, আমাৰ টেম্পো চলি আছে। টেম্পোটো আগৰ পৰাই চলি আছিল, যদিও আমি চলি আছোঁ আগৰ পৰা ইমান দিনলৈকে চলি আছোঁ, আমাৰ কোনো অসুবিধা হোৱা নাই। এতিয়া বৰ্তমান ইমান অসুবিধা হৈ আছে যে তাতে আপোনাৰ মহেন্দ্ৰা তেৰে, তাৰপিছত পিলপিলি, এইবিলাকতো ধৰিব লগা মানুহ কোনো নাই। ঠিক আছে, এতিয়া প্ৰশাসনেও নধৰে, DTO ছাৰেও নধৰে, কোনেও নধৰে। আমি কাকো ডিষ্টাৰ্ব কৰিব নাযাওঁ যে আমি চলি আছোঁ, চবৰে পেট আছে। কিন্তু ঘটনা হ'ল কি যে আজি মোটামুটি মাহখানি ধৰি এনে আপোনাৰ সেই V2 যি আছে, V2ৰ সন্মুখত সিহঁতে এটা চাহ দোকান আছে, লগতে এইবিলাক পাৰ্কিং কৰি ৰাখে গাড়ী। সন্ধ্যা হ'লে তাতে পাৰ্কিং, V2 তাতে। আমিতো কোনোবা দিন ৰাস্তাৰ মাজত পাৰ্কিং কৰা নাই, আমি ষ্টেণ্ড আছে, আমাৰ ষ্টেণ্ডত পাৰ্কিং কৰিছোঁ, তাতে কোনো ষ্টেণ্ড নাই। তাতে প্ৰশাসন যাই কিনে নকয় যে সিহঁতে কিয় ষ্টেণ্ড কৰি আছে সিহঁতে। ঘটনা হ'ল কি যে আমাৰ গাড়ীবিলাকক সিহঁতে কাগজ চেক কৰে, সন্ধ্যা হ'লে সিহঁতে কাগজ চেক কৰিব।
সিহঁতে কোন? আমি সিহঁতে বাধাও দিছোঁ। কোনে কাগজটো কোনে চেক কৰে? সিহঁতে এইবিলাক যিকেইটা গাড়ী থাকে তাতে ষ্টেণ্ড কৰে, এইবিলাকৰ ছেক্ৰেটাৰী কোন আৰু প্ৰেচিডেণ্ট কোন আমি নাজানো। ষ্টেণ্ড কৰি থাকে তাতে আমাৰ গাড়ীখিনি ৰখাই কিনে কাগজ চেক কৰিব, কাগজ ফেল আছে না। আমি কৈছোঁ যে তুমি কোন? দায়িত্বটো প্ৰশাসনৰ আছে, ডিটিও আছে, সিহঁতে কৰিব। আমিতো তোমাক কাগজ চেক কৰিব যোৱা নাই, আমি তোমাক সোধাও নাই তোমাৰ পাৰ্মিট আছে না নাই। আমাক কিয় ডিষ্টাৰ্ব কৰি থাকা? সেইবিলাক লৈ আমাৰ লগত অলপ সিহঁতৰ লগত কাজিয়া হৈছিল তাতে আমাৰ এক্স প্ৰেচিডেণ্টৰ লগত আছিল, তো কিবা কোৱা নাই আৰু। নমস্কার, আমার নাম বাপি মুখার্জি। এই নতুন যেটা কমিটি গঠন হলো তার আমাকে সম্পাদক হিসাবে তারা সভাপতি হিসাবে ইসে করেছে, তা আমি এটা গ্রহণযোগ্য নিজেরভাবে নিয়েছি। মেইন বিশেষ কথা হলো যে আজকে দিগন্ত বছরখানিক ধরে আমরা এই সমস্যার সমাধান অনেক মেল মিটিং ডিটিওর সাথেও করা হয়েছে, ইভেন কি এসপিকেও রিটেন দেওয়া হয়েছিল, ডিসিকেও দেওয়া হয়েছে। সমস্যাটা শুধু আপনাদের এই টেম্পুর কেন? না, টেম্পুর সমস্যাটা বলতে এটা খালি যেহেতু কমার্শিয়াল গাড়ির সবারই চোখে পড়ে, যেহেতু যাত্রীবাহী গাড়ি এটা সমস্যাটা। কিন্তু আমাদের সমস্যাটা আমরা যখন জানাচ্ছি প্রশাসনকে, সেই সমস্যাটার দিকে যদি প্রশাসন একটু নজর দিত তাহলে হয়তো এই যে সমস্যাটা আজকে বঙাইগাঁও ডিস্ট্রিক্টে বঙাইগাঁও টাউনের ভিতরে বিশেষ করে যেটা সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটা হতো না। আমার বঙাইগাঁও টাউনে মিনিমাম 500 গাড়ির উপরে আছে। টাউনে যেটা গাড়ি তার বাইরের সাইড থেকেও গাড়ি আসতেছে, ইভেন আদার ডিস্ট্রিক্টেরও গাড়ি আসতেছে। তার উপরে নতুন করে ই রিক্সা, পিলপিলি, যেগুলা মিউনিসিপ্যালিটি রেজিস্ট্রেশন ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করছিল, সেই রেজিস্ট্রেশনটা এখন ডিটিওর অফিসে রেজিস্ট্রেশন হয়। সেইগুলোকে পকেট রুটে চলার জন্য অনুজ্ঞাপত্র একটা দায়বদ্ধতা করেছিল, তারা এখন মেন রাস্তায় চলে আসছে। অটোমেটিকলি চাপটা শুরু হয়, ওইখান থেকে চাপটা শুরু হচ্ছে যে যানজটের, প্যাসেঞ্জার নিয়ে কারাকারি। অটো দাঁড়ালো প্যাসেঞ্জারটাকে ওঠানোর জন্য, সেই প্যাসেঞ্জারটা নিয়ে যাচ্ছে মহিন্দ্রার টেরা গাড়ি। আদারওয়াইজ কিন্তু তাদের কোনো মেন রাস্তা ওঠার কোনো ইসে নেই। ইভেন করে আমাদের কাছে সেটার রীতিমতন ডিটিওর যেটা মানে সাইডে দেওয়া। কিন্তু এই যে এই পিলপিলিগুলো যে রাস্তার মাঝখানে মানে মেন হাই রোডে যা চালাচ্ছে, সেই ক্ষেত্রে প্রশাসন এদেরকে কোনো ব্যবস্থা নেয়নি। প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেয়নি, যার দরুন আজকে প্রশাসন যদি আমাদের উপরে যেরকম উঠে পড়ে মাধমার ইসে করছিল, তাদের উপরে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেয়নি। আমাদের যদি কোনো একটা গাড়ির কাগজ ফেল হয়েছে বা কিছু হয়েছে, তার জন্য আমাদেরকে ফাইন ভরতে লাগে। পলিউশন ফেল আছে তার জন্য ফাইন ভরতে লাগে, ফিটনেস ফেল পার ডে 50 টাকা করে ফাইন ভরতে লাগে। আরটিও রুল সেটা মেনটেন করতে হচ্ছে। আমরা সব কিছু মেনটেন করে, অথচ আমরা প্যাসেঞ্জারটা পাচ্ছি না। আমরা প্যাসেঞ্জার পারলে, আমরা আর্থিক দিকে যদি সক্ষম হই, তাহলে না আমরা পেপারসটাকে ওকে রাখতে পারবো। এমবি ট্যাক্স বলেন, ফিটনেস বলেন, সব কিছু ওকে রাখতে পারবো। আমরা নিজেরাই আর্থিক দিকে একদম অক্ষম হয়ে পড়েছি, যার ধরুন আজকে বাধ্য হয়েছে কিছু গাড়ির যে বলছে এটা সত্যি মিথ্যা কথা কিছু না, কিছু গাড়ির কাগজ ফেল আছে, বানাবে কি করে? ও রাস্তায় বার হচ্ছে পয়সা ইনকামের জন্য, সেইখান থেকে যদি ইনকামটা না আসে তাহলে কোথা থেকে করবে? কারণ এখন বর্তমান যেসব ড্রাইভার বলেন বা মালিক বলেন, তারা তো চুরি চামারি করতে পারবে না, ছিনতাই করতে পারবে না। তাদেরকে এইটা দিয়ে নিজের সংসার চলাবে, না গাড়ির কাগজ বানাবে, না গাড়ি। আমাদের সিদ্ধান্ত একটাই নেওয়া হলো, এটা আমরা হাত জোর করে আপনাদের মিডিয়া তরফ থেকে আমি প্রশাসনের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমাদেরকে এইভাবে শাস্তি না দিয়ে, অন্যথা শাস্তি না দেয়। অনেকের এমনও আছে, অনেকের কারোর ঘরের বাচ্চা মেট্রিক দিবে, কারোর হাই সেকেন্ডারি পড়ছে, এই অটো চলায়। কিন্তু আজকে যদি তারা যদি এইভাবে কষ্ট পায়, তাদের বাচ্চা কাচ্চারা অদূর ভবিষ্যতে তো বাজে রাস্তা নেওয়ার বাধ্য হবে। কিন্তু তা প্রশাসনের কাছে আমি বারবার অনুরোধ করছি যে একটু যেন আমাদের দিকে একটু নজর দেয়, আমরা যাতে আর্থিক দিকে একটু সক্ষম হতে পারি, এটা যেন প্রশাসন আমাদেরকে দেখে। এটাই আমার প্রশাসনের কাছে অনুরোধ থাকলো।